মহান রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر أرجو الله أكبر الله رب العالمين এখানে তার নিজের হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয়ের হকের কথা বলেছেন, পথিকের হকের কথা বলেছেন। অর্থাৎ টোটাল আয়াতটা হক জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। হক লঙ্ঘিত কোনো গুনার দিকে আমাদের যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক লঙ্ঘিত গুনাহকে শক্ত করে ধরে ফেলবেন কিয়ামতের দিন, কাউকে ছাড় দিবেন না। যেমন আমার নবীজি কোন ঋণগ্রস্ত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে পরে রাসূল যদি জানতেন সেই লোকটা ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজা পড়ার জন্য তিনি অস্বীকৃতি জানাতেন। কার জানাজা পড়তে অস্বীকৃতি জানাতেন বলেন? আমার দেশে তো ঋণগ্রস্ত নাই। আমার দেশে গরিব লোকের ঋণ বেশি না ধনী লোকের ঋণ বেশি? বলেন, ভালো করে বলেন। গরিবের ঋণ হচ্ছে না খেয়ে থাকার জন্য কষ্ট, তার নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করার জন্য গরিব ঋণ করে থাকে। আর ধনী ঋণ করে কিসের জন্য বলেন? হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে ভিআইপি ফকির। কি ফকির? ভিআইপি ফকির না, হাজার হাজার কোটি টাকা। আবার লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন। বয়কট করবেন কেমনে? যে রক্ষক সেই ভক্ষক। আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? কারো কোনো সমস্যা নাই তো? আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর ভাষা, তো আপনাদের মতো করে বলতে পারছি না আমি। আপনাদের বাচন ভঙ্গি, আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের কথার গাঁথনি অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলেই কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা, মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি, ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যেটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাদ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আসতে কোন কেন? আসতে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাদ হতে পারে। এটা আমাদের পাশেই দিয়ে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি মুহূর্ত আমরা পার করছি এদেশে, 54 বছরে যা দেখি নাই এখন আমরা দেখা শুরু করেছি। বলি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? সে দোয়ার নাম কি কোন? ইউনুস। এই জাতি যখন বিশাল বিপদে পড়লো সেই সময় যে ব্যক্তিটা আসছে তার নাম কি? শুধু ইউনুস না, মোহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, দুই নবীর নাম একসাথে। ইউনুস, মোহাম্মদ ইউনুস। যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, যদিও তিনি
তার সারা জীবন তার ইসলামের সাথে খুব নিবিড় সম্পর্ক ছিল না, কিন্তু লোকটা আদবওয়ালা, বড় আদব, মুআদ্দাব, শিষ্টাচার তার মধ্যে আছে, কার্টিসে মেইনটেইন আছে, ভদ্রতা বুঝে কথা বলেন, নোংরা ভাষা তার মুখে নাই, মিথ্যাচার নাই তার মুখে, স্ট্রেট ফরওয়ার্ড তিনি কথা বলেন, বাচনভঙ্গি তার দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক নয়। এটাই এই জাতি এখন টের পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি তার প্রশংসা করছি না, আমি তার কাজের কিছু প্রশংসা করছি। ব্যক্তির প্রশংসা করব কেন? প্রশংসা করব কার? আস্তে বলবেন, প্রশংসা করব কার? আল্লাহ। তিনি এই অল্প সময়ে কিছু কাজ করেছেন। কোনদিন পেঁয়াজের মাসে পেঁয়াজের দাম কম দেখি নাই আমি। সবচেয়ে বেশি পেঁয়াজ ব্যবহার হয় কোন মাসে? রমজান মাসে। পেঁয়াজি, তার নামই কি? পেঁয়াজি। রমজান মাসে পেঁয়াজের দাম ছিল অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। যে টিকিট কেটেছে 1.5 লক্ষ টাকা দিয়া, সেই টিকিট পাওয়া গেছে এখন 50,000 টাকা দিয়ে, দ্বিগুণ টাকা মাইনাস হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ নাই। কেন? পাসপোর্ট দেখাও, টিকিট নাও, কোনো সিন্ডিকেট চলবে না। এরকম করে করে যদি প্রত্যেকটা সেক্টরে যদি কাজ করা হতো, একটা পেঁয়াজ আসে নাই, অথচ পেঁয়াজের দাম বাড়ে নাই। কেন? শুধু স্বচ্ছতার জন্য, পরিকল্পনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কিন্তু শর্ত হলো হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আসুন, হকটা কি? অনেক কথা আছে। উঠতে আমার একটু দেরি হয়ে গেল। আমি যখন আসি, মঞ্চের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি মাশাআল্লাহ এখানে মাইকওয়ালা আর মঞ্চে একজন সঞ্চালক আছেন, এছাড়া আর কোনো লোক নাই। তো ভাবলাম মনে হয় ফেরেশতারা এখানে বসে আছে, সমস্যা নাই। যাই হোক, মাশাআল্লাহ আপনারা খুব চালাক মানুষ, সময় মতো হাজির হয়েছেন। আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের 1 নম্বর হক হচ্ছে কার হক? বলেন, আস্তে বলবেন না। কার হক? আল্লাহর হক। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করা মানে কার হক নষ্ট করা? জোরে বলুন, কার হক নষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পরিমাণ তিনি রেগে গিয়ে এই স্পষ্ট বাক্য তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে কিতাব থেকে, আয়াত থেকে দূরে রাখবে, অহংকার প্রদর্শন করবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। আসমানের দরজা কি একটা না 7টা? কয়টা? আসমান কয়টা? দরজাও কয়টা? 7টা। লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের কোন দরজা, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু, খোলা হবে না। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? তাহলে আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা কি করবেন?
খোলা রাখবেন যারা আয়াতকে বিশ্বাস করেছে। তাহলে আসমানের দরজা খোলা মানে কি? তাহলে আমাদের তো যেতে হবে আসমান দিয়ে, নাকি? আসতে হয়। এই আয়াত কি বলছে? আমাদের আসমান দিয়েই যেতে হবে। কে নিবেন আমাকে? কোন বিমানে? বলেন কোন বিমানে চড়বেন আপনি? দুনিয়ার বিমানে যাওয়া যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব না। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, তাদের জন্য আসমানের কোন দরজা খোলা হবে না। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর হক যারা আদায় করবে, আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তাদের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং তিনি নিজে এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দার জন্য প্রেজেন্ট থাকবে না। সেই দিন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় তাদেরকে আমি জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শাজিম ডানে, বামে, নিচে না উপরে? তাহলে উপরে যদি আপনি যেতে চান, তাহলে কয় দরজা, কয় আকাশ পার হতে হবে? 7 আকাশ। কে পার করে নিবেন? আসতে বলেন, কে পার করে নিবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আপনাদের। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আল্লাহ কোথায় আছেন? বলেন কোথায় আছেন? 7 আকাশের উপরে। হ্যাঁ, আরশ আজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাৎ করতে চাও, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, নাম্বার 1 হলো শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন খাড়া করো না। আল্লাহর দলের বিপরীতে দুনিয়ার দলে অংশগ্রহণ করো না। দুনিয়ার কোনো দল করতে যেও না। মানুষের তৈরি কোনো বিধানকে মানতে যেও না। শিরিক মুক্ত হয়ে আসো এবং নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লিকা রাব্বিহি, লিকা, আল্লাহু আকবার। একদম আল্লাহ নিজে বলছেন, কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে, লিকা রাব্বিহি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের সন্ধান আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না দরজা খোলা? যারা স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না খোলা? আমরা দরজা কি বন্ধ করে দিতে চাই? খোলা রাখতে চাই? তাহলে আমাদের আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কত শক্ত কথা বলছেন, ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূঁচের ছিদ্র পথে বৃহৎ আকার বড় আকারের উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে বলি নাউযুবিল্লাহ। সূঁচের ছিদ্রপথ তো অনেক বড়, তাই না? সূঁচের ছিদ্রপথে যাদের চোখ দুর্বল, সুই ঢোকাতে পারে, কি বলে, সুতা ঢোকাতে পারে, ঢুকাতে নিয়ে আরেক দিকে যায়। চোখ দুর্বল লোক একটা সুতাই ঢুকাতে পারে না সূচের ভিতরে। আল্লাহ বলছেন, একটা সুইয়ের ভিতরে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কত মারাত্মক কথা। এখানে দুটো অপরাধ। একটা হচ্ছে যারা আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। কি করেছে বলেন তো? অহংকার তো আমার দেশের কোন লোকের মধ্যে নাই। অহংকার আছে না নাই?
অহংকার ছিল 16 বছর যে ছিল, 16 বছর ছিল না। ছেলেটা বলল যে না, আমরা ঢাবির ছাত্র, মেধার যাচাই করে আমাদেরকে নির্বাচিত করা হোক, কোটা নয় মেধাকে মূল্যায়ন করা হোক। কোটা বাতিলের জন্য আন্দোলন করলো, একটা যৌক্তিক আন্দোলন, মেনে নিলেই তো হয়ে যেত, কি দরকার ছিল। কিন্তু ভাবছিল শাপলা চত্বর খাইছি, বিডিআর খাইছি, এরা আবার কিসের কি। অহংকার করতে করতে, খুনের রক্ত চুষতে চুষতে শেষ পর্যন্ত প্রাউড করে বলে ফেলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন? বিনয় না অহংকার? আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয় তার নাম কি বলেন? অহংকার। প্রথম এই গুনাহ কে করছে জানেন না আপনারা? কে করছে বলেন? শয়তান, ইবলিস। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার তো করলি এবং অহংকার করে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, কেমন করে আমি তাকে মানব? বিনয় না অহংকার? বিনয় না অহংকার? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আল্লাহ চট করে ধরে ফেলেছেন ফেরাউনের মতো। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 16 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন, আমার এটা ব্রেনই খেলে না। পরে অনেক থিসিস করে চিন্তা করে দেখলাম নমরুদের কিছু খাসলত, ফেরাউনের কিছু খাসলত, আবু জাহেলের কিছু খাসলত, সব খাসলত এদের মধ্যে ছিল 16 বছর। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। রাগ করেন কি? রাগ করলে কোনো যায় আসে? রাগ করলে কি করবেন এখন বলেন? রাগ করা যাবে না। আমাদেরকে কম জুলুম করা হয়নি, শুনতে হবে কিছু কথা। জুলুম কম করা হয়নি তো। অমানবিক, অসামাজিক, মানবিকতার ন্যূনতম বিন্দু পরিমাণ, ন্যূনতম তাদের মধ্যে কোনো কিছু ছিল না। তোমার প্রহসনের বিচার করতেছ করো, শেষ পর্যন্ত নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত সবকিছু উল্টা পাল্টা করে আইন নিজের হাতে তুলে নিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছ। তোমাদের কোনো ক্ষমা হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের শাস্তি চূড়ান্ত আকারে হওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকার রাজপথে টোটাল জুলাই মাস আমি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কি চিত্র চিত্রায়িত হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে বসে ব্রাশ ফায়ার করছে। আমি নিজের চোখে দেখেছি, জুম করে, মোবাইল থেকে জুম করে দেখেছি। 10 তলা 11 তলা বিল্ডিং এর উপরে আমি একদম খাড়া হয়ে আছি, দেখতেছিলাম ব্রাশ ফায়ার করছে। মা তার ছেলেকে বেলকনিতে দাঁড় করিয়ে দেখতেছে চিত্রগুলো। গুলি এসে মার চোখের সামনে ছোট্ট বাচ্চার কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই জীবনগুলোর মূল্য নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান তো একটাও দেশে রাখেন নাই, একটাও দেশে বিয়ে করেন নাই। সন্তান সবগুলো রাখছেন ইউরোপ, আমেরিকায়। বিয়ের জন্য কোনো মুসলমান পরিবারও পান নাই। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাতালে টের পাওয়া যায়। স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, ছেলে ইহুদি, মেয়ে মুসলমান। বাচ্চাগুলো কি হবে কোন তো? কি 12 ভেজাইল নাকি? বাচ্চা কি হবে বলেন? বাচ্চা কি হবে? হ্যাঁ, এটা আমি আর মুখে বলতে পারলাম না। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর।
খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আনতে দেওয়া যাবে না। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা করে কি দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বউ তোমার ধর্ম তোমার, আমি স্বামী আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি তাফসীর? এটা কি ব্যাখ্যা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে। ঈমান নাই, ইজাব কবুলই হবে না। এগুলো আমরা বলতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। কিছু হক কথা শুনলে যদি আপনার মনক্ষুণ্ণ হন, আমার কিছু করার নাই ভাই, একটু কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে আমার সাবজেক্ট কি বলেন? হক। বলেন কি বলেন? হক, অধিকার। আল্লাহর অধিকার আছে না নাই? আল্লাহর হক হচ্ছে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। দেখেন হক কত মারাত্মক বিষয়। ঋণ করেছেন আপনি, ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঋণের বোঝা আপনি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন, মৃত্যুর রাজপথ হলো শাহাদাত। মৃত্যুর রাজপথ কি বলেন? শাহাদাত। শহীদের চাইতে বড় মর্যাদার মৃত্যু আর পৃথিবীতে নাই। সব মৃত্যুর হিসাব দিতে হবে, কিন্তু শহীদের কোনো মৃত্যুর হিসাব দিতে হবে না, কোনো কিছুর জবাবদিহিতা লাগবে না। এপারে দুনিয়া, ওপারে সোজা জান্নাত। ওই শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হবে ঋণের কারণে। কারণ ঋণ করেছে বান্দার একটা হক নষ্ট হয়ে আছে কিনা বলেন? নষ্ট হয়ে আছে। আমার নবীজি একদিন জানাজায় শামিল হলেন। জানাজা শুরু করবেন, এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানাজা শুরু করা যায় কিসের গুনাহ বলেন তো? আবার বলুন, কিসের গুনাহ? শিরকের গুনাহ। আল্লাহ পাক মাফ করবেন না। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ আছে। এই 10টি বিষয় আমি একটি একটি করে পয়েন্ট আকারে বলার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর প্রতি ভরসা রেখে আসুন। ধীরে ধীরে সেই আল্লাহর যে হকগুলো আছে, সে হকগুলো আদায় করার জন্য বান্দা কি কি কাজ করবে, সেই বিষয়ে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। আয়াত নাম্বার কি? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলছেন? মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, আত্মীয়ের হকের কথা বলেছেন, পথিকের হকের কথা বলেছেন। অর্থাৎ টোটাল আয়াতটা হক জোরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন। হক লঙ্ঘিত কোন গুনার দিকে আমাদের যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হক লঙ্ঘিত গুনাহকে শক্ত করে ধরে ফেলবেন কিয়ামতের দিন, কাউকে ছাড় দিবেন না। যেমন আমার নবীজি কোন ঋণগ্রস্ত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে পরে রাসূল যদি জানতেন সেই লোকটা ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানাজা পড়ার জন্য তিনি অস্বীকৃতি জানাতেন। কার জানাজা পড়তে অস্বীকৃতি জানাতেন বলেন? আমার দেশে তো ঋণগ্রস্ত নাই।
আমার দেশে গরিব লোকের ঋণ বেশি না ধনী লোকের ঋণ বেশি? বলেন, ভালো করে বলেন। গরিবের ঋণ হচ্ছে না খেয়ে থাকার জন্য, কষ্ট, তার নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করার জন্য গরিব ঋণ করে থাকে। আর ধনী ঋণ করে কিসের জন্য বলেন? হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে ভিআইপি ফকির। কি ফকির? ভিআইপি ফকির না? হাজার হাজার কোটি টাকা, আবার লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন। বয়কট করবেন কেমনে? যে রক্ষক সেই ভক্ষক। আমার কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? কারো কোনো সমস্যা নাই তো? আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর ভাষা, তো আপনাদের মতো করে বলতে পারছি না আমি। আপনাদের বাচন ভঙ্গি, আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের কথার গাঁথনি অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদী পার হলেই কি, তাই না? হ্যাঁ, খুবই কাছাকাছি মালদা, মুর্শিদাবাদ, আবার ফারাক্কাবাদও পাশাপাশি, ঠিক আছে না? আমি বহু আগে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আমি মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আমার সফর ছিল। ওই সময় আমি ট্রেনে করে ফারাক্কাবাদের উপর দিয়ে আমি যাচ্ছিলাম। তখন আমাকে আমার সফর সঙ্গী বললেন, এই যে পানি উজানে দেখছেন আর এইদিকে শুধু বালু আর বালু, এর সামনেই হলো রাজশাহী। আমাকে সেই সময় বলা হলো যেটা রাজশাহী অঞ্চল। তো ওই ফারাক্কাবাদের উপর থেকে ট্রেন যখন যাচ্ছিল তখন আমি দেখছিলাম এই ফারাক্কাবাদটা ছিল না। 1974 সালে এই বাঁধ দেওয়া হয়েছে। 71-এর আগে পারে নাই, কারণ বোম্বিং করে উড়ে দিত। আসতে কোন কেন? আসতে কোন কেন? পৃথিবীর কোন নদী আইনে নেই যে উজানে বাঁধ হতে পারে। এটা আমাদের পাশেই দিয়ে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি মুহূর্ত আমরা পার করছি এদেশে, 54 বছরে যা দেখি নাই এখন আমরা দেখা শুরু করেছি। বলি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? সে দোয়ার নাম কি কোন? ইউনুস। এই জাতি যখন বিশাল বিপদে পড়লো, সেই সময় যে ব্যক্তিটা আসছে তার নাম কি? শুধু ইউনুস না, মোহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, দুই নবীর নাম একসাথে, ইউনুস, মোহাম্মদ ইউনুস। যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, যদিও তিনি তার সারা জীবন তার ইসলামের সাথে খুব নিবিড় সম্পর্ক ছিল না, কিন্তু লোকটা আদবওয়ালা, বড় আদব, মুআদ্দাব, শিষ্টাচার তার মধ্যে আছে, কার্টিসে মেইনটেইন আছে, ভদ্রতা বুঝে কথা বলেন, নোংরা ভাষা তার মুখে নাই, মিথ্যাচার নাই তার মুখে, স্ট্রেট ফরওয়ার্ড তিনি কথা বলেন। বাচন ভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি আত্মকেন্দ্রিক নয়। এটাই এই জাতি এখন টের পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি তার প্রশংসা করছি না, আমি তার কাজের কিছু প্রশংসা করছি। ব্যক্তির প্রশংসা করব কেন? প্রশংসা করব কার? আস্তে বলেন, প্রশংসা করব কার? আল্লাহ। তিনি এই অল্প সময়ে কিছু কাজ করেছেন। কোনদিন পেঁয়াজের মাসে পেঁয়াজের দাম কম দেখি নাই আমি। সবচেয়ে বেশি পেঁয়াজ ব্যবহার হয় কোন মাসে? রমজান মাসে। পেঁয়াজি, তার নামে কি? পেঁয়াজি। রমজান মাসে পেঁয়াজের দাম ছিল অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক ছিল। যে টিকিট কেটেছে 1.5 লক্ষ টাকা দিয়া, সেই টিকিট পাওয়া গেছে এখন 50,000 টাকা দিয়ে। দ্বিগুণ টাকা মাইনাস হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ নাই। কেন? পাসপোর্ট দেখাও, টিকিট নাও, কোনো সিন্ডিকেট চলবে না। এরকম করে করে যদি প্রত্যেকটা সেক্টরে যদি কাজ করা হতো, একটা পেঁয়াজ আসে নাই,
অথচ পেঁয়াজের দাম বাড়ে নাই কেন? শুধু স্বচ্ছতার জন্য, পরিকল্পনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, কিন্তু শর্ত হলো হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আসুন, হকটা কি? অনেক কথা আছে। উঠতে আমার একটু দেরি হয়ে গেল। আমি যখন আসি, মঞ্চের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি মাশাআল্লাহ এখানে মাইকওয়ালা আর মঞ্চে একজন সঞ্চালক আছেন, এছাড়া আর কোনো লোক নাই। তো ভাবলাম মনে হয় ফেরেশতারা এখানে বসে আছে, সমস্যা নাই। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা খুব চালাক মানুষ, সময় মতো হাজির হয়েছেন। আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এক নাম্বার হক হচ্ছে, কার হক বলেন? আস্তে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করা মানে কার হক নষ্ট করা? জোরে বলুন, কার হক নষ্ট করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি পরিমাণ তিনি রেগে গিয়ে এই স্পষ্ট বাক্য তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে কিতাব থেকে আয়াত থেকে দূরে রাখবে, অহংকার প্রদর্শন করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। বাবুন এক বচন, আবওয়াব বহু বচন। আসমানের দরজা কি একটা না সাতটা? কয়টা? আসমান কয়টা? দরজাও কয়টা? সাতটা। লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোন দরজা, একটা দরজাও তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু খোলা হবে না। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? তাহলে আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা কি করবেন? খোলা রাখবেন। যারা আয়াতকে বিশ্বাস করেছে, তাহলে আসমানের দরজা খোলা মানে কি? তাহলে আমাদের তো যেতে হবে আসমান দিয়ে, নাকি? আসতে হয়। এই আয়াত কি বলছে? আমাদের আসমান দিয়ে যেতে হবে। কে নিবেন আমাকে? কোন বিমানে? বলেন, কোন বিমানে চড়বেন আপনি? দুনিয়ার বিমানে যাওয়া যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব না। দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, তাদের জন্য আসমানের কোন দরজা খোলা হবে না। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর হক যারা আদায় করবে, আল্লাহর আয়াতকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তাদের জন্য রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এবং তিনি নিজে এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া বান্দার জন্য প্রেজেন্ট থাকবে না। সেই দিন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় তাদেরকে আমি জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শাজিম ডানে বামে নিচে না উপরে? তাহলে উপরে যদি আপনি যেতে চান, তাহলে কয় দরজা, কয় আকাশ পার হতে হবে? 7 আকাশ। কে পার করে নিবেন? আসতে বলেন, কে পার করে নিবেন? আল্লাহ 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 আল্লাহু আকবার। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে আপনাদের। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? আল্লাহ কোথায় আছেন? বলেন, কোথায় আছেন? 7 আকাশের উপরে। হ্যাঁ, আরশ আজিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, নাম্বার 1 হলো শিরিক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন খাড়া করো না। আল্লাহর দলের বিপরীতে দুনিয়ার দলে অংশগ্রহণ করো না। দুনিয়ার কোনো দল করতে যেও না। মানুষের তৈরি কোনো বিধানকে মানতে যেও না। শিরিক মুক্ত হয়ে আসো এবং নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লিকা রাব্বিহি, লিকা, আল্লাহু আকবার। একদম আল্লাহ নিজে বলছেন, কোন বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে, লিকা রাব্বিহি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সে জান্নাতের সন্ধান আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে যারা আল্লাহর আয়াতকে স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না দরজা খোলা? যারা স্বীকার করবে তাদের জন্য দরজা বন্ধ না খোলা? আমরা দরজা কি বন্ধ করে দিতে চাই না খোলা রাখতে চাই? তাহলে আমাদের আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে কি হবে? আল্লাহ কত শক্ত কথা বলছেন, ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূঁচের ছিদ্র পথে বৃহৎ আকার বড় আকারের উট যেমন প্রবেশ অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে বলি নাউযুবিল্লাহ। সূঁচের ছিদ্রপথ তো অনেক বড়, তাই না? সূঁচের ছিদ্রপথে যাদের চোখ দুর্বল, সুই ঢোকাতে পারে, কি বলে, সুতা ঢোকাতে পারে, ঢোকাতে নিয়ে আরেক দিকে যায়। চোখ দুর্বল লোক একটা সুতাই ঢোকাতে পারে না সূচের ভিতরে। আল্লাহ বলছেন, একটা সুইয়ের ভিতরে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কত মারাত্মক কথা। এখানে দুটো অপরাধ। একটা হচ্ছে যারা আয়াতকে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। কি করেছে বলেন তো? অহংকার তো আমার দেশের কোন লোকের মধ্যে নাই। অহংকার আছে না নাই? অহংকার ছিল 16 বছর যে ছিল, 16 বছর ছিল না? ছেলেরা বলল যে না, আমরা ঢাবির ছাত্র, মেধার যাচাই করে আমাদেরকে নির্বাচিত করা হোক। কোটা নয়, মেধাকে মূল্যায়ন করা হোক। কোটা বাতিলের জন্য আন্দোলন করলো, একটা যৌক্তিক আন্দোলন, মেনে নিলেই তো হয়ে যেত, কি দরকার ছিল? কিন্তু ভাবছিল শাপলা চত্বর খাইছি, বিডিআর খাইছি, এরা আবার কিসের কি? অহংকার করতে করতে, খুনের রক্ত চুষতে চুষতে শেষ পর্যন্ত প্রাউড করে বলে ফেলেছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা বলেন? বিনয় না অহংকার? আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয় তার নাম কি বলেন? অহংকার। প্রথম এই গুনাহ কে করছে জানেন না আপনারা? কে করছে বলেন? শয়তান, ইবলিস। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার তো করল এবং অহংকার করে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, কেমন করে আমি তাকে মানব? বিনয় না অহংকার? বিনয় না অহংকার? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আল্লাহ চট করে ধরে ফেলেছেন ফেরাউনের মতো। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 16 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন, আমার এটা ব্রেনই খেলে না। পরে অনেক থিসিস করে চিন্তা করে দেখলাম,
নমরুদের কিছু খাসলত, ফেরাউনের কিছু খাসলত, আবু জাহেলের কিছু খাসলত, সব খাসলত এদের মধ্যে ছিল 16 বছর। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। রাগ করেন কি? রাগ করলে কোনো যায় আসে? রাগ করলে কি করবেন এখন বলে? রাগ করা যাবে না। আমাদেরকে কম জুলুম করা হয়নি, শুনতে হবে কিছু কথা। জুলুম কম করা হয়নি তো। অমানবিক, অসামাজিক, মানবিকতার ন্যূনতম বিন্দু পরিমাণ ন্যূনতম তাদের মধ্যে কোনো কিছু ছিল না। তোমার প্রহসনের বিচার করতেছ করো, শেষ পর্যন্ত নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত সবকিছু উল্টা পাল্টা করে আইন নিজের হাতে তুলে নিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছ। তোমাদের কোনো ক্ষমা হবে না। আসতে বলবেন, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা খুনের শাস্তি চূড়ান্ত আকারে হওয়ার প্রয়োজন আছে না নাই? ঢাকার রাজপথে টোটাল জুলাই মাস আমি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কি চিত্র চিত্রায়িত হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে বসে ব্রাশ ফায়ার করছে। আমি নিজের চোখে দেখেছি, জুম করে, মোবাইল থেকে জুম করে দেখেছি। 10 তলা 11 তলা বিল্ডিং এর উপরে আমি একদম খাড়া হয়ে আছি, দেখতেছিলাম ব্রাশ ফায়ার করছে। মা তার ছেলেকে বেলকনিতে দাঁড় করিয়ে দেখতেছে চিত্রগুলো। গুলি এসে মার চোখের সামনে ছোট্ট বাচ্চার কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই জীবনগুলোর মূল্য নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান তো একটাও দেশে রাখেন নাই, একটাও দেশে বিয়ে করেন নাই। সন্তান সবগুলো রাখছেন ইউরোপ, আমেরিকায়। বিয়ের জন্য কোনো মুসলমান পরিবারও পান নাই। কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাতালে টের পাওয়া যায়। স্বামী মুসলমান, বউ খ্রিস্টান, ছেলে ইহুদি, মেয়ে মুসলমান। বাচ্চাগুলো কি হবে? কত কি 12 ভেজাইল নাকি? বাচ্চা কি হবে বলেন? বাচ্চা কি হবে? হ্যাঁ, এটা আমি আর মুখে বলতে পারলাম না। গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চাটা হয়, এটার নাম হলো খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আর আনতে দেওয়া যাবে না। যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা করে, কি দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। বউ তোমার ধর্ম তোমার, আমি স্বামী আমার ধর্ম আমার। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি তাফসীর? এটা কি ব্যাখ্যা? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে। ঈমান নাই, ইজাব কবুলই হবে না। এগুলো আমরা বলতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। কিছু হক কথা শুনলে যদি আপনার মনক্ষুণ্ণ হন, আমার কিছু করার নাই ভাই, একটু কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে আমার সাবজেক্ট কি বলেন? হক। বলেন, কি বলেন? হক, অধিকার। আল্লাহর অধিকার আছে না নাই? আল্লাহর হক হচ্ছে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। দেখেন হক কত মারাত্মক বিষয়। ঋণ করেছেন আপনি, ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঋণের বোঝা আপনি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ও নিয়ে নেন, মৃত্যুর রাজপথ হলো শাহাদাত। মৃত্যুর রাজপথ কি বলেন? শাহাদাত। শহীদের চাইতে বড় মর্যাদার মৃত্যু আর পৃথিবীতে নাই। সব মৃত্যুর হিসাব দিতে হবে।
কিন্তু শহীদের কোনো মৃত্যুর হিসাব দিতে হবে না, কোনো কিছুর জবাব দিতে লাগবে না। এপারে দুনিয়া ওপারে সোজা জান্নাত। ওই শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হবে ঋণের কারণে। কারণ ঋণ করেছে, বান্দার একটা হক নষ্ট হয়ে আছে কিনা বলেন? নষ্ট হয়ে আছে। আমার নবীজি একদিন জানাজায় শামিল হলেন। জানাজা শুরু করবেন এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানাজা শুরু করা যায়। কারণ এসেছে সাহাবী ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। রাসূল বললেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পড়াবো না। রাসূল তিনি আপত্তি জানালেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর যত ঋণ আছে সেই ঋণ শোধের দায়িত্ব আমি আমার কাঁধে উঠায় নিলাম। রাসূল বলছেন, তুমি যদি সেই দায়িত্ব তোমার কাঁধে উঠায় নাও, আমার জানাজা পড়াতে কোনো আপত্তি নাই, কিন্তু ঋণের বোঝা যে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি তার জানাজায় হাজির হব না। কত মারাত্মক কথা! আজকের সমাজে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন, ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? বলেন। আমি কথা বলে মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিচ্ছি মনে হয়। কি ঋণ দাতা বিপদ না ঋণ গ্রহীতা বিপদ? ঋণ দাতা বিপদে। দিছেন আপনার ঋণ, সম্পর্ক শেষ, সম্পর্ক থাকবে না। কি সমাজ আজকে! কোন সামাজিক পরিবেশ আজকে আমরা অবস্থান করছি? যে ঋণদাতা সে তো নাক ডেকে ঘুমাবে, যে ঋণ গ্রহীতা তার ঋণের বোঝায় সে কাতর হয়ে ঘুমাতে পারবে না। আমি কখন টাকাটা দিয়ে দেবো, আমি কখন ঋণটা শোধ করব, অস্থির হয়ে যাবে, ছটফট করবে। আল্লাহ ঋণ মুক্ত হয়ে যেন তোমার সামনে হাজির হতে পারে। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে? যে ঋণ দেয় সে ঋণ গ্রহীতার বাড়িতে ঘোরাফেরা করে, যায়, ভাই তুমি কিছু টাকা নিছিলে আমারে দিবা না? ভাই দেবো না, যাও। প্রথম দিন ঘুরায় দিছে, দ্বিতীয় দিন ঘুরায় দিছে, তৃতীয় দিন যখন চাইতে গেছে তখন সামনে কিছু লোক ছিল, খুব লজ্জা পাইছে, মাইন্ডে হিট করছে, ভাই আপনি আমাকে সত্যি টাকাটা দিবেন না? চোখ এইরকম বড় করে বলে, তুমি আমার টাকা দিছো করস, ঋণ দিছো ভালো কথা, আমার কি মান সম্মান নাই? দেখেন ওর মান সম্মান দেখেন। নিচে টাকা করস, ও ঋণ গ্রহীতা, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, যাও, আমি তোমার টাকাই দেবো না, যাও। উল্টা ঝাড়ি, ঝাড়িটা খাইলো কে? ঋণদাতা না ঋণ গ্রহীতা? ঋণদাতা। ঝাড়ি খায়া রাগের ঠেলায় বলল, যা, তোর কাছ থেকে আমি কোনোদিন টাকা নেব না। এখন আল্লাহর দিকে তাকায় বলে, আকাশের দিকে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওর কাছ থেকে জীবনে আর টাকা চাবো না, যা, তোর এই টাকা হাসরের দিন তুলে নেব। মুসকে হাসি মেরে কয়, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? ওর ইমান আছে না গেছে? ওর ইমান আছে? ইমানই তো নাই। যার কাছে আমানতদারিতা নাই তার ইমান কিসের? ইমানকে আপনি চিনবেন কেমনে? ইমানকে আপনি বুঝবেন কেমনে? ইমানকে আপনি ফিল করবেন কেমনে? যে ব্যক্তি পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয় হয়ে যায়, চোখে পানি চলে আসে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, তখন বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে। আমার দেশে এমন সময় চলে গেছে, ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে, মিষ্টি বিতরণ করেছে, কত বড় উদ্যত্তপূর্ণ আচরণ, কোনো বিচার হয়েছে নাকি? বিচারহীনতার বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা বিচার দেখতে চাই, ঠিক কিনা? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। মিজানটাকে ঠিক করো, ওজনটাকে ঠিক করো, বিচারকে ঠিক করে ফেলো। আমার বন্ধুগণ, এই 16 বছর আমরা যা দেখেছি, ফতোয়া দেওয়ার জন্য আলেমদেরকে ফতোয়া দিতে দেয় নাই, ফতোয়া দিয়েছে আল্লামা হাসানুল হক ইনু, বুঝেন নাই? ফতোয়া দিয়েছে। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলতো তেতুল হুজুর, দেখছেন ফতুয়া দেখেন, তেতুল হুজুর বলেছে, আল্লামা সাইদিকে গালি দিয়েছে। তারপরে 16 বছর শুধু ইসলামকে ধ্বংস করার জন্য তার মুখে একটাই জিকির ছিল, সেটা হলো জঙ্গিবাদ। জঙ্গি নাটক করেছে, 7 মাস 6 মাস পর পর এক একটা করে অভিযান নাটক তৈরি করেছে। অমুক অভিযানে বের হয়েছে, সেখানে জঙ্গির আস্তানা খুঁজে পাওয়া গেছে, এতগুলো অস্ত্র সহ এতগুলো মানুষ সেখান থেকে আমরা উদ্ধার করেছি। ওদের এই পরিকল্পনা ছিল। দেখেন তো, আজ 8-9 মাস হয়ে গেল,
একটা কি জঙ্গির কোন আস্তানা খুঁজে পাওয়া গেছে? কোথাও কি খুঁজে পাওয়া গেছে? কেন পাওয়া যাচ্ছে না? এই জঙ্গি নাটক যিনি তৈরি করেছেন, সেই জঙ্গি নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য আর নাটকটা নাই। অনেক কিছু করেছে, আমরা এগুলোর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা গর্ব হলো ইসলাম দিয়ে, আমরা মুসলমান, ইসলাম দিয়ে গর্ব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন হীনমন্যতায় ভোগেন নাকি আপনারা? ইসলাম ছিল, আছে, থাকবে। পৃথিবীর আর কেউ কিছু থাকবে না, পৃথিবীর কিছুই থাকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহর হক আদায় করার জন্য বান্দার করণীয় 10টা কাজ। আমি একটাও কিন্তু বলিনি, তবে একটা বলে ফেলেছি, একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে, শুধু একটু আয়াত দিয়ে মিলাইয়া দেব। সেটা হলো, সকল প্রকার শিরক থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। শিরকের কিন্তু অনেক ক্লাস আছে, শিরকুল আকবার আর শিরকুল আসগার, ছোট শিরক, বড় শিরক। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহটা এত সূক্ষ্ম, পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানা যায় না, শিরকের গুনাহ বান্দা কখন করে সে নিজেও টের পায় না। চলবো কেমন করে বলেন তো? এর মধ্যে কি শিরক আছে? আসতে কয় চলবো কেমন করে ভাই? দিন পথ যাচ্ছে না, কেমন করে আগামীকালটা চালাবো সে উপায়ও তো নাই। বলেন তো এর মধ্যে কি কিছু আছে? আছে কিছু, কি কিছু ভেজাল আছে? ভেজাল আছে, কি আছে বলেন? শিরক আছে। আমাকে চালাবেন কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন তিনি কে? যত ওষুধ, যত অসুখ পৃথিবীতে আছে, প্রত্যেকটা অসুখের ঔষধ আছে না নাই? আপনি হতাশ হবেন কেন ভাই? ক্যান্সার শেষ, আছে না? এরকম আছে না? ক্যান্সার নিয়েও বেঁচে থাকে 30 বছর, আছে না? ক্যান্সার নিয়েও 30 বছর বেঁচে থাকে। তোর কিসের ক্যান্সার? দেহে ক্যান্সার বহন করছে, বেঁচে আছে 30 বছর, আর দেহে কোনো রোগও নাই, বালাই নাই, শেষ সাথে শীত হয়ে কাত হয়ে মরে শেষ। আছে না নাই? ডাক্তার বলল ক্যান্সার, জবাব দিল নেই কোনো অ্যান্সার। এর মধ্যে কি শিরক আছে না নাই বলুন তো? অ্যান্সার আছে কার কাছে? আসতে বলুন না, কার কাছে অ্যান্সার আছে? আল্লাহর কাছে। কোন শিরক জনিত কোনো গুনাহ করা যাবে না, শিরক মিশ্রিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে ক্লিয়ার করে বলে দিয়েছেন। একটা আয়াত হলো সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ maaf করে দিবেন। তোমার হয়ে পড়ে না। ঈমানদার কখনো কাতর হয় না। ঈমানদার ঈমানদার হবে, দৃঢ়চেতা মনের অধিকারী হবে, হৃদয়ের অধিকারী হবে, ভেঙ্গে পড়বে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনে, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামের পরে টিকে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে যদি জিন্দা কিছু ঈমানদার দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, গুলি করে ওরা হাত দিয়ে শুধু ঢিল ছোড়ে, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। কি ঈমান তাদের, কি মজবুত তাদের চেতনা, দেশের প্রতি কি টান তাদের, দেশের প্রতি কি মহব্বত তাদের। আল্লাহু আকবার বলেন।
ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে যখন কথা বের হয় যেন এক একটা খালিদ বিন ওয়ালিদ কথা বলতেছে। সেদিন ছোট্ট একটা মেয়ে আমাকে খুব কাঁদিয়েছে, জানেন, আমার কান্না পেয়েছে। আমি সেই রাত্রিতে বারবার শুধু আমি ওটা ফিল করছিলাম। ছোট্ট মেয়েটা বলতেছে, আল্লাহ, শুনেছি গোটা দুনিয়াতে অনেক মুসলমান, কেউ তো খাবার দিল না আমাদের, কোথাও খাবার নাই। আল্লাহ, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো। ছোট্ট বাচ্চা কি অভিমান করে আল্লাহকে এই কথাটা বলতেছে। ছোট্ট বাচ্চা দুধ খাওয়া মনে হয় ছাড়ে নাই, এমন ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম ছাগলের ঘাস চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করছে। মনে পড়ে গেল আমার সেই শিবে আবু তালিবের কথা। সাহাবীরা খাবার না পেয়ে সেই বয়কটের ভিতরে পাথরের উপরে বৃষ্টি নাজিল হওয়ার পরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই দুর্বা ঘাসগুলো, সেই ঘাসগুলো টেনে টেনে তুলে সাহাবীরা চাবায়া চাবায়া তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে দিল ইমানদারের জন্য কাঁদে না, যে দিল একটা মুসলিমের জন্য কাঁদে না, সেই দিল কখনো ইমানদারের দিল হতে পারে না। এই ক্রান্তি লগ্নে আমরা এতটুকু শুধু বলতে চাই, বিশ্বের যারা মোড়ল আছেন, মুসলিম নেতৃত্ব যারা দিচ্ছেন, দয়া করে এই বিষয়টা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। ওআইসিকে বলবো, জাতিসংঘকে বলবো, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান 56টি দেশ থাকার পরেও আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, 20 সেকেন্ড পর পর মিসাইল হামলা করা হচ্ছে। এখন তো কোনো মিডিয়াই নাই, কিচ্ছু নাই, আড়ালে যা ইচ্ছে তাই করছে। আমাদের অবশ্যই করণীয় আছে না নাই? শক্ত পদক্ষেপ যদি নেওয়া হতো, 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, 1,52,00,000 ইহুদি সব নির্মূল হয়ে যেত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নির্মূল হয়ে যেত। 200 কোটি মুসলমানের বিপরীতে মাত্র ইহুদির সংখ্যা হলো 1,52,00,000। যুদ্ধের দরকারে থুতু নিক্ষেপ করলে সব আউট হয়ে যেত। কিন্তু আজকে সেই জায়গায় মুসলমান নীরব ভূমিকা পালন করছে। জবাব দিতে হবে একদিন কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? রাসূল বলেছেন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। এক জায়গায় চিমটি কাটলে যেমন গোটা দেহ টের পেয়ে যায়, ঠিক তেমনই কোন মুসলমানের একটা পশম যদি কেউ ছিঁড়তে আসে, অন্য মুসলমান চুপ করে থাকতে পারে না। সম্মানিত ভাইরা, ঈমান আনবো, ঈমান কিনা আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরাম টিকে ছিলেন, তারা হতাশ হননি, ভেঙ্গে পড়েননি, জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছেন। কাফিরদের হাতে তারা কখনো মাথা নত করেননি। কি ছোট্ট ছোট্ট কিছু কথা ইতিহাস মনে পড়ছে, বলি, একটু বলি, একটু বলি। আমার বন্ধুগণ, দুজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। একজন সাহাবী মদিনে আসতে নিয়ে বিশাল একটা হৃদয় বিদারক ঘটনা রয়ে গেছে। আর একজন সাহাবীকে মক্কার কুরাইশ মদিনার একটু অদূরে, সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে মক্কায়। তিনি মদিনায় হিজরত করেছিলেন। সেই সাহাবীকে ধরে নিয়ে মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলা হলো, খুবাইব, আমরা তোমাকে ধরে এনেছি শাস্তি দেওয়ার জন্য নয়, কিন্তু শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিও না, এই ধর্মে তুমি ফিরে আসো, এই ধর্মকে তুমি লালন করো, পালন করো। খুবাইব বলছেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, পৃথিবীর সকল প্রস্তাব মানতে রাজি আছে, কিন্তু এই প্রস্তাব মানতে রাজি নেই, কারণ ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থেকেই শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না কারো কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় তিনি ঢুকে পড়লেন। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। শেষ পর্যন্ত খাবারও বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করে দিলে তো মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেল। ঘটনা ঘটলো আরেক রকম। আল্লাহর যারা পছন্দের বান্দা, যারা স্পেশাল বান্দা, স্পেশালি দেখেন তিনি আমার কে।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের ঈমানের কাছে আগুনটা হেরে গেছে। সে আগুনটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে দিয়েছে। খাবার বন্ধ করে দিলে কি হবে? রাতের আধারে যখন শেষ রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া জান্নাতের আঙ্গুর তার সামনে ঝুলায় ঝুলায় রেখে দিয়েছে। জান্নাতের আঙ্গুরগুলো খেয়েছেন। 2-3 মাস চলে গেল, খাবার বন্ধ, সবকিছু বন্ধ। সে বেঁচে আছে কেমন করে? চেহারা সুন্দর হয়ে গেল। চিন্তা করলো, কুরাইশরা যদি এই সংবাদ যদি মক্কার অলিগলি সবার কানে কানে চলে যায়, সব তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য। বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা কি জানো আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা পছন্দের বান্দা তারা আগের থেকেই কিছু সিমটম পেয়ে যায়। এই সিমটম গুলো দেখায় দেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। ইমানদার বান্দারা সবসময় শুক্রবারে মৃত্যু চায়। মৃত্যুকে তারা ভয় পায় না কখনো। মৃত্যুকে তারা বড় বরকতের বিষয় মনে করে, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত সবচেয়ে প্রিয়জন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলেন? মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর সঙ্গে তো সাক্ষাৎ হবে না। এই জন্য ইমানদারের সবচেয়ে আকাঙ্ক্ষার মৃত্যু, আকাঙ্ক্ষার চাওয়া হলো সম্মানজনক মৃত্যু। সম্মানজনক মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চূড়ান্ত রায়ও দিয়ে ফেললো, তাকে শুলে চড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সিদ্ধান্ত নিয়ে যখন তাকে মেরে ফেলবে, শেষবারের মতো করে একজন এসে বলতেছে, ও আমার আত্মীয় খুবাইব, তোমার শেষ কিছু ইচ্ছা আমরা পূরণ করতে চাই, তোমার কোনো ওসিয়ত আছে নাকি? খুবাইব বলছেন, আমার কোনো ওসিয়ত তোমাদের কোনো আমি বলতে চাই না, তবে আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, দুনিয়াবি কোনো ওসিয়ত আমি চাই না তোমাদের কাছে। একটু ওযুর পানি যদি দিতাম, আমারে ওযু বানাতাম, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে শেষ কথাগুলো বলে নিতাম। আমাদের কথা বলার জায়গা আল্লাহর সঙ্গে কোথায়? জোরে কোথায় 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 কোথায়? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। ধৈর্য রাখতে হবে, সালাতও রাখতে হবে। ধৈর্য আছে সালাত নাই হবে না, সালাত আছে ধৈর্য নাই তাও হবে না, দুটোই লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়লেন খুবাইব। আস্তে আস্তে করে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হয়ে গেল, নামাজ যদি একটু লম্বা করে ফেলি কাফের মুশরিকরা মনে করতে পারে। খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে কন্টিনিউ করছে, লম্বা করছে, বড় করছে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। সব কিছু শর্ট করে ফেলে সালাম ফিরেই দুহাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকে 6 মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না, নবীর দরবারও দেখতে পাই না, আমার প্রিয় সাহাবীদের সঙ্গে দেখা হয় না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ের সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। নবীর প্রতি মুহাব্বত আছে না নাই? নবীর প্রতি মুহাব্বত না হলে পরে কি জান্নাত পাওয়া যাবে নাকি? মুহাব্বত থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। তবে কোনটা আগে দরকার, মুহাব্বত না আনুগত্য? ভালো করে বলেন, ভালো করে বলেন। মুহাব্বত আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্য আগে দরকার, এরপরে মুহাব্বত। আনুগত্য নাই, মুহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। মুহাব্বতের কোনো অংশে কমতি ছিল না আবু তালেবের। অনেক সাহাবীও তার মতো খেদমত করতে পারেন নাই। গোটা পৃথিবীর কেউ আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। আবু তালেব রাসূলকে যে খেদমত উপহার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তার মতো এমন খেদমত করতে পারে নাই। নিজের ছেলেকে দূরে রেখে, আলীকে দূরে রেখে, বুকের সঙ্গে জড়িয়ে রেখে আবু তালেব আমার রাসূলকে কোলে পিঠে মানুষ করেছে। আমার নবীজিকে ভাষা শিখিয়েছেন, আমার নবীজিকে ব্যবসা শিখিয়েছেন, আমার রাসূলকে দূর দেশে সফর নিয়ে চলে গেছেন, বিয়েটাও করায় দিয়েছেন।
আমার রাসূলকে মোহাব্বত করতে গিয়ে শিব আবু তালিবে বয়কট থেকেছেন, কাফিরদের সঙ্গে লড়াইও করেছেন, বাকবিতণ্ডা করেছেন, নবীজিকে মারতে দেন না, আঘাত করতে দেন নাই। কিন্তু ঈমান না থাকলে নবীর পিছনে সবসময় তিনি ছায়ার মতো থাকতেন, সবসময় তার পাশে দাঁড়াতেন। আমার নবীজি কোনো সমস্যা নাই তো? সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজর, কোনো সমস্যা নাই, দেখা যাক থাকেন জানাজা সহ। এতক্ষণ কথা বলা যায়? কঠিন ব্যাপার তো। সম্মানিত ভাইয়ের একটু আমার দিকে তাকান। এত সুন্দর সচেতন শ্রোতা আপনারা, আমার মনে আছে কিন্তু আমি গত বছর আসছিলাম। যারা এসেছেন একদম অ্যাকচুয়ালি আপনারা কোরআনের ছাত্র হয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। খোরাক কিছু নিতে এসেছেন আপনারা। অত্যন্ত বৈরী আবহাওয়া ছিল আজকে সারা দিন, বৃষ্টি হবে হবে ভাব, তাই না? এরকম ছিল না? ছিল। এর মাঝেও আপনারা এসেছেন আজকের মাহফিলে। প্রচন্ড গরমও চলছে। আল্লাহ তুমি সবার আশাকে জান্নাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু সময় আমি নিতে চাচ্ছি, 10টা পয়েন্ট আমি যেন সম্পূর্ণ করতে পারি। আরো ছিল মানে বান্দার উপরে আল্লাহর হক, আবার আল্লাহর উপরে বান্দার হক। 10টা আর 6টা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে একদম সংশয় মুক্ত হয়ে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। ঈমান সেই ব্যক্তির পরিপূর্ণ যে ব্যক্তি সন্দেহ মুক্ত ঈমান আনতে পেরেছে। আর সন্দেহ মুক্ত ঈমান তখনই আনা যায় যখন ওই বান্দার ভিতরে কোরআনে কারীমের জ্ঞানটা ঢুকেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে না নাই এরকম চিন্তা অনেকের মাথায় আসতে পারে। আল্লাহ আছে না নাই হুজুররা কয়, তাই না? পরকাল আসলে কি যেন আছে কিনা হুজুররা বলে, কিন্তু এই চিন্তা মাথায় থাকবে না তখন যখন আপনি কোরআনটাকে বদ্ধমূল করতে পারবেন। এটা যে কি কিতাব, এটা যে কি গ্রন্থ! আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, হল বিজ্ঞানী যে জগতে বলেন না কেন, মেডিকেল সায়েন্স, সমস্যা নেই। আপনি ভৌগোলিক এই আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে ডাকবেন, কোন বিজ্ঞানীকে ডাকবেন, কোন ধরনের জ্ঞান চাবেন, সব ধরনের জ্ঞানের উৎসই হলো কোরআন। আল্লাহু আকবার। এর মধ্যে মেট্রোলজিক্যাল সায়েন্স আছে, আবহাওয়া বিজ্ঞান আছে, প্রাণী তথ্য আছে, প্রাণীবিদ্যা আছে। আপনি কি চান? আপনি এই নিয়ে গবেষণামূলক কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এই যে মাইকে কথা বলছে, লোহা নামে একটা সূরা আছে, ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? কত বড় একটা তথ্য দেখেন। দিনাজপুরের কয়লা নাজিল হইছে না নিচ থেকে উঠছে? এই নিচ থেকে নাজিল হইছে? কই নাজিল হলো? দিনাজপুরের কয়লা কোন জায়গা থেকে ওঠে? উপর থেকে না নিচ থেকে? গ্যাস কোন জায়গা থেকে ওঠে? নিচ থেকে। সোনা নিচ থেকে। লোহা? এই তো ফাইন উত্তর দিয়েছেন একজন। লোহাটা ওয়ানজালনাল হাদীদ, ওয়ানজালনা মানে কি আমি অবতরণ করেছি, আমি নাজিল করেছি লোহাটাকে আসমান থেকে। ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। লোহা ছাড়া উপায় আছে? যে গাড়িতে করে আসছে ওই গাড়ির মূল অংশ কি বলেন? লোহা। এই যে কথা বলছি মূল অংশ কি বলেন? লোহা। আমার বডিতে যে হাড় গুলো আছে, হাড় গুলো না থাকলে আমি আসতে পারতাম, চলতাম? আমি দাঁড়ায় আছি কিসের উপরে? হাড়ের উপরে। এই যে আমার বন গুলো আছে, এই বন আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক তেমনি কোন স্ট্রাকচার সাজাতে গেলেই কি লাগে? লোহা লাগে। বিল্ডিং করবেন আপনি, প্রধান যে উপকরণ কি বলেন? একটা বিল্ডিং দাঁড়ায় থাকে কিসের উপরে? লোহার উপরে। বিমান চলে কিসের উপরে? লোহার উপরে। যুদ্ধ চলে ফীহি বাসুন শাদীদ কিসের উপরে? লোহার উপরে। একটা সুই বানাবেন কি লাগে? ধান কাটবেন কি লাগে? লোহা না কাঁচি? এই ধান কাটতে কি লাগে? লোহা না কাঁচি লাগে? কাঁচি কি দিয়ে আসে? লোহা দিয়ে আসে। ও আপনারা ভাবছিলেন মনে হয় লোহা মনে হয় বিএসআরএম এর কেএসআরএম বানায়।
না, পৃথিবীর কেউ এটা প্রসেস করে, কিন্তু লোহাটা মূলত কার? আল্লাহ নাজিল করেছেন। লোহা উৎপাদন করতে যে তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রেজেন্ট থাকলে পরে সেখানে লোহা উৎপাদন হবে। পৃথিবীর কোথাও কি 5 বিলিয়ন আছে? 30 ডিগ্রিতে তো আমরা কাইতে পড়ি। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা, পৃথিবীতে 5 বিলিয়ন পাবেন কোথায়? বিজ্ঞান বলছে কোন সুপারনোভার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ পাক লোহাগুলোকে আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ 1500 বছর আগে বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। যে জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। কোরআনকে অবিশ্বাস রাখার কোন উপায় আছে বলেন? আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই, অসুখ দিয়েছেন কে? ওষুধ কি নাই? আল্লাহ পাক একটা ওষুধের তথ্য দিয়েছেন, কত আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে, মধু নিয়ে আসে কিসে করে বলেন তো? মুখে করে? মুখে কতগুলো নিয়ে আসবে মুখে বলেন? ওর মুখই তো ছোট। মৌমাছি দেখেন না আপনারা? ক্যাপসুলের মতো দেখা যায়। কিসের মতো? ক্যাপসুল সাইজ না? আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? কম ভালো করে কম। মৌমাছি শক্তিশালী না আমরা শক্তিশালী? মানুষ এখানে 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয় থাকবে না আপনারা? কই থাকবে না? আচ্ছা, হাতি শক্তিশালী না মানুষ শক্তিশালী? হ্যাঁ, আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষ চড়ে। তাহলে কে চালায় হাতিকে? শক্তিশালী কে? বুঝতে হবে। এই মৌমাছি মধুগুলো নিয়ে আসে, কেমন করে নিয়ে আসে দেখেন। কোরআন কত আগে বলছে, বিজ্ঞান গবেষণা করছে প্রত্যেকটা মৌমাছির পিঠের ভিতরে 2টা স্টমাক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। মানুষের দেহের মধ্যে একটা স্টমাক। মানুষের পেটে কয়টা স্টমাক বলেন? একটা পাকস্থলী, একটাই পাকস্থলী আমার আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে 2টা স্টমাক দিয়েছেন। একটা হলো তার জীবন বাঁচানোর জন্য, তার খাবার সংগ্রহ করার জন্য স্টমাক একটা, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু সংগ্রহ করার জন্য আল্লাহ পাক পৃথক স্টমাক দিয়ে দিয়েছে। কার উপকারের জন্য? হ্যাঁ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার স্টমাক একটা, আর মৌমাছি কি স্টমাক আরেকটা এক্সট্রা করে দিয়েছেন মধু সংগ্রহ করার জন্য। কার উপকারের জন্য? মানুষের। 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে পড়ে মাত্র 1 পাউন্ড মধু সে সংগ্রহ করতে পারে। 20 লক্ষ মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে 550 মৌমাছি সেই মধুগুলো সংগ্রহ করলে পরে মাত্র 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মৌমাছির সংগ্রহ করা মধুগুলোর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? বারবার দিবেন কেমনে? ওর মরার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার পরে হবে। এটা কিসের পরে হবে বলেন? মরার পরে। আপনি কি মধুর দাম দিতে পারবেন বলেন? পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা কি সম্ভব এই মধুর মূল্য দেওয়া? বলেন সম্ভব? পেটের মধ্যে যখন উঠায়, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের করে। একটু কান লাগাবেন। ওই মৌমাছি মধুগুলো সংগ্রহ করে নিয়ে মৌচাকে ঢুকে গেল। পৃথিবীর সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় করে যদি বলা হয় তোমাদের সম্পূর্ণ মেধা খাটায়া এই যে মৌমাছি মৌচাক বানাইছে, এরকম একটা মৌচাক বানায়া দাও, কিয়ামত হয়ে যাবে। একটা মৌচাক পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে সেই মৌচাক বানানো হলো। ওর মধ্যে তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস হলো স্বাভাবিক তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি
40°C হয়ে যায় তাহলে মধুগুলো নষ্ট হয়ে যাবে। তখন করে কি, রানী মৌমাছি একটা ডাক মারে, আওয়াজ আসে না, আসে না, একটা ডাক মারে, ডাক মারলে সব মৌমাছিগুলো এক জায়গায় হয়ে যায়। সবাই করে কি, দুই সাইডের পাখাটা তারা ঝাপটান শুরু করে। ঝাপটাতে ভিতরের গরম হাওয়াটা বাইরে পাস করে দিয়ে 35°C হলে পরে আবার তারা থেমে যায়, স্বাভাবিক তাপমাত্রা নিয়ে আসে। কারণ এই মধুটা ফিহি শিফাউন লিন্নাস ওয়া আওহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক ওহী দিয়েছেন, এই মধুগুলো তোমরা সংরক্ষণ করো, তোমাদের মাধ্যমে আমি এই মধু দিয়ে বান্দার সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফার্মেসির ফ্যাক্টরি যে আছে, এই ফ্যাক্টরি ডিপার্টমেন্ট আল্লাহ পাক দিয়েছেন চোরদের হাতে না, মৌমাছির হাতে। মানুষ কি আসতে কয়, মানুষ কি আল্লাহ চোরদের হাতে দেন নাই, দিচ্ছেন হলো কার হাতে? মৌমাছির হাতে। কারণ মানুষের দিলে হয়েছে ভেজাল, ও বানায় দেয়, মৌমাছি বানায় দেয়, মৌচাক থেকে নামানোর সঙ্গে সঙ্গেই রাজশাহীর মিষ্টির শিরা ঢুকায় দেয়। আসে না? রাজশাহীর আম কত সুন্দর, হ্যাঁ, আল্লাহ পাক কি আম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সে আমটার ভিতরে আবার কি যেন কি করে না, দেয় কিছু দেয়, এটা হারাম, এগুলো করা যাবে না। লাভ একটু কম হোক, দেখতে একটু সুন্দর, জনগণও খারাপ, বুঝলেন, জনগণের মধ্যেও সমস্যা আছে। যেটা ভালো জিনিস হয় সেটা কিন্তু দেখতে সুন্দর খুব একটা হয় না, একটু দাগ থাকলে না এটা রুচিতে আসতেছে না। কিন্তু যেটা দাগ নেই, ফ্রেশ, এত সুন্দর আমের উপরে তার চামড়ায় কোনো দাগ নাই, ফ্রেশ, মানে কি জানেন, ওটা ফ্রেশ করানো হয়েছে, একদম জায়গা মতো ডুবাইয়া খাওয়াইয়া এরপরে কালার করে দেওয়া হয়েছে। আমি কি ভুল বলতেছি? সমস্যা আমাদের সবার মধ্যে আছে কম বেশি। সম্মানিত ভাইয়েরা, ভেজাল করব না, ইমানদার কখনো ভেজাল করতে পারে না। কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম আমরা, না অনেক দিক চলে গেছে কিন্তু মাঝখানে। এখন আমরা নাম্বার একটু লাইনে আসি, 3 নম্বরে আসি। আল্লাহর হক হচ্ছে বান্দা কাকে ভয় করবে? ভয় করা কার হক? বান্দা ভয় করবে আল্লাহকে, এটা কার হক? তাহলে পৃথিবীর কাউকে আমরা ভয় করতে পারবো? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বিচার ফয়সালা সবকিছু মেনে নিতে হবে, কোনো তর্ক বিতর্ক করা যাবে না। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। কার জন্য হজ করব আমরা? কার জন্য? এটা কার হক? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন-নাস। নাকি ঠিক কেমনে হলো? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন-নাস, এই কি বলেন, কেউ তো কিছু কয় না। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর এখনকার হাজিরা কি? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন-নাস। হজ করো, উমরা করো মানুষের জন্য। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, আমার নামের আগে পোস্টারে কোনো হাজি নাই, এই আছে না নাই বলেন? তাহলে ওর জন্য বরাদ্দ হলো ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন-নাস। তাহলে আমরা হজ করব, উমরা করব কার জন্য? এটা কার হক? লিল্লাহ, আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো সিয়াম পালন করা। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আই উজজা বিহি। রোজা আমার জন্য, রোজা আমার হক, আমি এটার পুরস্কার আমি নিজে বান্দাকে দিয়ে দেব। রোজাটা এমন একটা বিষয়, নামাজ দেখা যায়, রোজা নামাজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান সদকা দেখা যায়, সব ইবাদত ডিসপ্লে করা যায়, দেখা যায়, কিন্তু রোজা কোন বান্দার রোজা কেউ দেখতে পায় না। দেখেন একমাত্র কে? সাউথ কোরিয়া গিয়েছিলাম বহু আগে, তো সেখানকার এক মুসলিম ভাই আমাকে একটা বিষয় শেয়ার করলেন, বললেন দেখেন এখানকার এক বুদ্ধিস্ট, তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি খাচ্ছ না কেন দিনের বেলা? আমি তো রোজা আছি। রোজা মানে না খেয়ে আছে, না খেয়ে থাকে কেন? আল্লাহর হুকুম না খেয়ে থাকা। আল্লাহর হুকুম না খেয়ে থাকা ভালো কথা, না খেয়ে আছে ভালো আছে, কিন্তু তুমি একটু লুকায় একটু পানি খায় নিও, সমস্যা কি? কি আপনার কথা কি বুঝতেছেন? আল্লাহর জন্য রাখো, একটু লুকায় খেলে তার সমস্যা নাই। তখন ওই মুসলমান ভাই জবাব দিচ্ছেন যে ভাই আমার আল্লাহ এমন আল্লাহ যে লুকায় খেলেও দেখে, সামনে খেলেও দেখে। আল্লাহ মানা করছেন, খাইলে উনি দেখতে পাবেন, এই জন্য খাচ্ছি না, খাবো সন্ধ্যার দিকে।
জবাবে ওই বুদ্ধিস্ট বলতেছে সাউথ কোরিয়া, তাহলে তো তোমার দেশের মানুষ খুব ভালো কেন? যে দেশের মানুষ না খেয়ে থাকে আল্লাহর ভয়ে, না খেয়ে থাকে আল্লাহকে ভয় করে না খেয়ে আছে, সে দেশের মানুষ তো দুর্নীতি করতে হবে, খুব আল্লাহ হওয়ার কথা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? সে দেশে চোর থাকার কথা না, ডাকাত থাকার কথা না। তোমার দেশের মানুষ খুব ভালো মনে হয়, খুব ভালো না আমার দেশের মানুষ? কি কথা বুঝতেছেন আপনারা? আমাদের রোজার কোনো বাস্তবতা নেই, সালাতের কোনো বাস্তবতা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো তাওবা করা আল্লাহর হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো ও বান্দা, তোমার তওবা হলে পরে তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। যে ব্যক্তির তওবা কবুল হয়ে গেছে, বুঝতে হবে তার আগের জীবনের কোনো একটা গুনাহ তার নাই। এত বড় একটা অফার এটা তওবা আমরা আল্লাহর কাছে করব। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যে ব্যক্তির কাছে আল্লাহর ভালোবাসা সবচেয়ে সবার আগে প্রাধান্য পাবে, সেই ব্যক্তি ভালোবাসা, সেই ব্যক্তি ঈমানের স্বাদটা পেয়ে যাবে। নাম্বার 10 হলো সর্বশেষ যেটা আল্লাহর হক, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই আমার কাছে চাবি, এটা আমার হক, কারোর কাছে চাবি না। ওয়াকালা রাব্বুকুম উদউনি أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলুন আল্লাহু আকবার। তুই আমাকে ডাক, অবশ্যই আমি তোর ডাকে সাড়া দেব। আস্তাজিব বাবা ইস্তিফার থেকে এসেছে, আমি তোর ডাকে অবশ্যই সাড়া দেব। তুই আমার দিকে 1 পা আগাবি, আমি তোর দিকে 10 পা আগাবো। হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়া যাব। তুই চোখের পানি ফেলবি, তোর জন্য আমি জাহান্নামটাকে আমি হারাম করে জান্নাতটা ওয়াজিব বানায় দেব। আমরা হক আদায় করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বান্দার প্রতি পরিপূর্ণ অধিকার রক্ষাই হলো বান্দার হক। বান্দার হক রক্ষায় কোরআনের আলোকে 6টা কাজ আছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর পরই হচ্ছে পিতামাতার হক। কার হক বলেন তো? পিতামাতার হক। এই হকটা আমরা আদায় করার চেষ্টা করব। নাম্বার 2 অধিকার আদায় এবং আমানত রক্ষা করব আমরা। নাম্বার 3 গীবত, গোপনীয়তা চর্চা, অপবাদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। নাম্বার 5 হলো দান সাদকা এবং অভাবীদের সাহায্য করতে হবে। নাম্বার 6 হলো ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা। এগুলো হচ্ছে বান্দার হক। আমরা শর্টলি একটু পয়েন্ট আকারে বলে ফেললাম। আল্লাহ আমল করার তৌফিক সবাইকে দান করুন। কেউ যাবেন না, আমরা দোয়া করব একসাথে। তার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি মহোদয় আমাকে বলেছিলেন, আপনি আপনার মতো করে কোন একটা সময় একটু মাহফিল কমিটির পক্ষ থেকে একটু চাবেন। চাওয়াটা তো খুব লজ্জার ব্যাপার। দেওয়াটা লজ্জার না চাওয়াটা লজ্জার বলেন? আমি কিন্তু চাইলাম।